নমো গুরুভ্যে নমঃ। নমস্কার এবং জয়গুরু জানিয়ে শুরু করছি। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব ভক্তকে বলছে, হে উদ্ধব, এই জগৎ সংসারে কারা বুদ্ধিমান এবং কারাই বা বোকা। ভাগবত পুরাণ একাদশ স্কন্ধের 26 অধ্যায় 26 নম্বর শ্লোক। তত দুঃসঙ্গে ন মুৎসিজ্য সজ্জু সজ্জাত বুদ্ধিমান তত দুঃসঙ্গে ন মুৎসিজ্য, মানে দুঃসঙ্গ খারাপ সঙ্গ যারা করে তারা বোকা, এবং যারা সৎসঙ্গ সাধুসঙ্গ করে তারাই বুদ্ধিমান। এ কারণেই তারা বুদ্ধিমান। সৎসঙ্গের মধ্যে কি সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ কর্মে যদি ডুবে থাকা যায় তাহলে মন কাশে সূর্য কাটা, মানে খারাপ সঙ্গ থেকে ভালো সঙ্গের কারণে তাদের বিপদ থেকে পরিত্রাণ পেয়ে আসে সব সময় বা সর্বদা। এবং যারা ওই দুঃসঙ্গ খারাপ সঙ্গ এই সঙ্গের মধ্যে থাকতে থাকতেই তারা খারাপ হয়ে থাকে এবং খারাপ কর্মের ফলে তাদের ফলাফলও খারাপে পরিণত হয়। এরকম ঘটনা একটা গল্প আছে। গল্পের দিকে যাওয়ার পূর্বে আরো কিছু আলোচনা করি। এই যে দেখা যায় যে নিজেকে অনেকে শিয়ানা ভাবে, অসৎসঙ্গের লোকেরাও অনেক সময় নিজেকে শিয়ানা ভাবে, ঠিক কাকের মতো, শকুনের মতো। ওই যে যেই সঙ্গ করে সেই রঙ ধরে, যে যেই সঙ্গ করে সেই রং ধরে। এরকম খারাপ সঙ্গ করলে নিজের রংটাও, মানে চরিত্রটাও ঠিক তেমনই হয়ে ওঠে, আচরণটাও ঠিক। তো কাক নিজেকে শিয়ানাই ভাবে, কিন্তু ওর সর্বদা ভাগাড়ের দিকে লক্ষ্য বা টার্গেট। যেমন শকুনটা, রামকৃষ্ণ ঠাকুর বলছে যে স্বার্থ কষাই কামুক সাধু কেমন জানিস তাই, শকুন যেমন উচ্চে উঠে ভাগার পানে চায়, মানে শকুন যেমন উপরে উঠে ভাগাড়ের দিকে, ময়লা নর্দমার দিকে লক্ষ্য টার্গেট, মরা পচা, ঠিক ওই মানে যারা অসৎসঙ্গ করে তাদের স্বভাবটা, বৈশিষ্ট্যটাও ঠিক তেমনটা হয়ে আসে। আর দেখেন যে আমরা যারা সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকতে পারি বা থাকার চেষ্টা করি, তারা দেখা যায় যে আমাদের আচরণ বৈশিষ্ট্য সবকিছু সৎ হয়ে আসে। রামকৃষ্ণ ঠাকুর তো বলছেন, এবং কি পরাশর ঋষি তার গীতায়, যে পরাশর গীতায় 4th অধ্যায়ের শ্লোক নাম্বার 5 এবং 6 বলছেন এভাবে, যদৃশং হি বর্ণেন ভাব্যতে শুক্লম্ভরম, মানে সাদা কাপড় ঠিক যেমন যে রঙে চোবাবেন ঠিক সেই রং ধারণ করে। মানুষের সাদা মন যদি একটা সাদা মনের মানুষ হয়, সাদা মনে সৎ ভাবের হয়, তো খারাপ সঙ্গ করলে খারাপ হয়ে আসবে, আবার ভালো সঙ্গ সাধু সঙ্গ করলে ভালো স্বভাবের হবে। ঠিক এইরকম রং ধারণ করে। সাদা বস্ত্র যেমন সাদা বস্ত্র যে রঙে চোবাবেন সেই রং ধারণ করে, মানুষের স্বভাবটাও যেই সঙ্গ করবে সেই রঙের হয়ে উঠবে। গল্পের মধ্যে শিক্ষা আসছে যে এরকম গল্প একটা, যে দুই বন্ধু, একজন আরেকজনের সঙ্গে কথোপকথন করে তারা গেছেন যে সৎসঙ্গ বা মেলার দিকে ঘুরতে যাবেন। দুজনে বাড়ি থেকে বের হয়ে গেছেন, গিয়ে ওইখানে মেলার কাছে যেয়ে সিদ্ধান্ত নিয়েছেন। একজন বলছে যে আমি ওই সাধু সঙ্গ সৎসঙ্গ শুনবো, আরেকজন স্থির করছে যে আমি একটু জুয়া খেলবো, জুয়ার আসরে গেছে। তো এই দুইজনের মধ্যে ডিসাইড করে যে জুয়া খেলতে গেছে সে ওইখানে গন্ডগোল বেঁধে ওখান থেকে 1 ব্যাগ টাকা নিয়ে সে চলে আসছে। আর যে সৎসঙ্গ সাধুসঙ্গ শ্রবণ করতে গেছে সে দেখা গেল আসার সময় কপাল কেটে গেছে, রক্তক্ষরণ অবস্থায় বাড়ি চলে আসছে। দুজনে আসার পরে কথোপকথন হচ্ছে পরবর্তীতে, যে
বলছে যে যে আমি টাকা নিয়ে আসছি, যে অসৎসঙ্গ জুয়া খেলতে গেছে, আর যে সাধুসঙ্গ বলে আমার কপাল কেটে গেছে। এই দুজনে দুরকম হলো কেন? তার পরবর্তীতে জ্যোতিষীর কাছে যেয়ে জানতে চাইলো যে এরকম হওয়ার কারণ কি। তো এবার জ্যোতিষী বলতেছে আর কি, জ্যোতিষীকে তারা ঘটনাগুলো বলেনি, খালি শুধু বলছে যে আমাদের হাত দেখে গণনা করে বলেন। জ্যোতিষী বলছে যে জুয়া খেলতে গেছে, বলে, তোমার তো 1 বস্তা টাকা পাওয়ার কথা, তো তুমি কিছু পেয়েছো? তখন ওই জুয়া খেল ব্যক্তি জুয়াখোর বলছে আমি 1 ব্যাগ মাত্র টাকা পাইছি। বলে, তোমার তো বস্তা খানেক টাকা পাওয়ার কথা। আর এবার যে সৎসঙ্গ করতে গেছে তাকে জিজ্ঞাসা করে বলছে যে তোমার তো মৃত্যুবরণ ছিল, তো তোমার কি কোনো সমস্যা হয়েছে? বলে, আমি সাধুসঙ্গ করছি, তো মৃত্যু হয়নি, আমার শুধু কপাল কেটে গেছে। বা তোমার মৃত্যু যোগ ছিল, যা তুমি বেঁচে গেছো এই যাত্রায় সাধুসঙ্গ করে। তো দুজন জানতে পারলো যে খারাপ সঙ্গ করছে, তার বেশি পাওয়ার কথা ছিল ভালো টাকা অর্থ, কিন্তু সে কম পরিমাণ পেল। কিন্তু যার মৃত্যু যোগ ছিল সাধু সঙ্গ করে, তার ওইখান থেকে পরিত্রাণ হলো, শুধু কপাল কাটে গেল। তাহলে দেখেন, মানে সৎসঙ্গের মধ্যে মৃত্যু যোগ কেটে যাচ্ছে, ভালো হচ্ছে, কল্যাণ হচ্ছে, তাহলে সেই ব্যক্তি বুদ্ধিমানের কাজ করেছে বলে এ যাত্রা বেঁচে গেছে। আর যে অসৎসঙ্গ করেছে তার জন্য অকল্যাণে হয়েছে, কারণ যত বেশি পাওয়ার কথা ছিল অর্থ, কিন্তু সে অল্প পেল খারাপ সঙ্গ করার কারণে। তো আসেন সকলে মিলে আমরা বেশি বেশি সাধুসঙ্গ করি, তাহলে আমাদের প্রতি প্রত্যেকের কল্যাণ হবে। নচেত অকল্যাণে আমাদের জীবন পরিসমাপ্তি হবে, জীবনের উদ্দেশ্য বিফলেই চলে যাবে। এই আমি প্রত্যাশা প্রতি প্রত্যেকের কাছে করি, যেন আসেন সবাই সাধুসঙ্গ করি, সৎসঙ্গ করি, তাহলেই আমাদের কল্যাণ, আমরা বুদ্ধিমান হব। এই বলে আমি আলোচনা শেষ করছি। সবাইকে আনন্দিত, জয় গুরু।